আসসালামু আলাইকুম সবাইকে। গর্ভ অবস্থার 32 সপ্তাহ। আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় 42.4 সেন্টিমিটার লম্বা, প্রায় 3টি গাজরের সমান। তার ওজন এখন প্রায় 1 কেজি 700 গ্রাম। চোখে আলো পড়লে শিশু বুঝতে পারবে। কয়েক সপ্তাহ আগে শিশু আলো অন্ধকারের পার্থক্য বুঝতে শুরু করেছে। এখন সে আরো ভালোভাবে এই পার্থক্য বুঝতে পারে। এই সপ্তাহের শেষে চোখে আলো পড়লে ছোট শিশু চোখের মণি কুঁচকে যাবে। গায়ের নরম লোমগুলো পড়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে আপনার শিশু পুরো দেহ ল্যানুগো নামক এক ধরনের নরম মসৃণ ও তুলতুলে লোমের আবরণে আবৃত ছিল। এই সপ্তাহে লোমগুলো পড়ে যেতে শুরু করে। পরবর্তীতে আবার নতুন লোম গজাবে, যা আগের চেয়ে খানিকটা কম নরম হবে। ছেলে শিশুর শুক্রাশয় নিচে নামছে। আপনার গর্ভের শিশু যদি ছেলে হয়ে থাকে, এই সপ্তাহে তার শুক্রাশয় নিচের দিকে অর্থাৎ স্ক্রোটাম বা শুক্রথলির দিকে নামতে শুরু করে। গর্ভাবস্থার প্রথম দিকে ছেলে শিশুদের শুক্রাশয় পেটের দিকে থাকে। পরবর্তীতে তার নিচে নেমে শুক্রথলির ভিতরে প্রবেশ করে। মায়ের স্বাস্থ্য। আগামী মাসে প্রতি সপ্তাহে 450 গ্রাম বা প্রায় আধা কেজি করে আপনার ওজন বাড়বে। আপনার পাশাপাশি গর্ভের শিশুর ওজন বাড়তে থাকবে। তার শরীরে ফ্যাট বা চর্বি জমা হবে। এই ফ্যাট যে ছোট মণিকে শুধু গোলগাল করে তুলবে তা নয়, শিশুর শরীরে এই ফ্যাট জন্মের পরে শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে। প্রসবের সময়কাল। নিয়মিত বিরতিতে প্রসব বেদনা ওঠা থেকে শুরু করে প্রসবের জন্য জরায়ু মুখ পুরোপুরি প্রস্তুত হতে সাধারণত 8 থেকে 12 ঘন্টা সময় লাগে। তবে দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে আরও কম সময় লাগে, সাধারণত 5 ঘন্টার মতো। জরায়ুর মুখ পুরোপুরি খুলে যাওয়ার পর থেকে গর্ভের শিশু প্রসব হতে সাধারণত 3 ঘন্টার বেশি সময় লাগে না। তবে আগের সন্তান হয়ে থাকলে সাধারণত 2 ঘন্টার মধ্যেই গর্ভের শিশু প্রসব হয়। রক্ত ও প্রস্রাব পরীক্ষা। এই সপ্তাহে ডাক্তার আপনাকে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। রক্তশূন্যতা আছে কি না তা রক্তে হিমোগ্লোবিন পরীক্ষা করে দেখা হয়। সাথে সাধারণত আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। ডাক্তারের পরামর্শ সময় মতো এই পরীক্ষাগুলো করিয়ে ফেলবেন। পোস্টপার্টাম ডিপ্রেশন। জন্মদানের পর অনেকে ডিপ্রেশনে ভোগেন। ডিপ্রেশনে রোগের লক্ষণগুলো চিনে রাখলে সময় মতো চিকিৎসা করানো সম্ভব। লক্ষণগুলোর মধ্যে রয়েছে অল্পতে কান্না পাওয়া, মন খারাপ লাগা, কোনো কিছুতেই আনন্দ না পাওয়া, মনোযোগ দিতে না পারা, আপনজনের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে হতে পারে। এসব লক্ষণ যদি 2 সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সম্ভব হলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দেখানোর চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনার আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলো প্রচুর ক্লান্ত লাগা, ঘুমের সমস্যা, পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশের পেশিতে ব্যথা করা, পাইলসের সমস্যা ইত্যাদি। জন্মের পরপরই প্রথম কয়েক মিনিট কি হয় সে সম্পর্কে জানুন। ছোট শিশু জন্ম নেওয়ার পরপরই গা মুছিয়ে মায়ের বুকের উপরে শুয়ে দেওয়া হয়। জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হয়। এই সময় আপনার ও শিশুর এই সুন্দর মুহূর্ত কিছু ছবি তুলে রাখার কথা শিশুর বাবাকে বলে রাখতে পারেন। গর্ভে শিশুর নড়াচড়া খেয়াল রাখুন। গর্ভের শিশুর নড়াচড়া স্বাভাবিকের তুলনায় কমে গেলে দেরি না করে হাসপাতালে যাবেন, কারণ তা শিশুর মারাত্মক স্বাস্থ্য অসুবিধার লক্ষণ হতে পারে। তবে শিশুর নড়াচড়া কমে যাওয়া মানেই যে খারাপ কিছু ঘটেছে তা নয়, কিন্তু ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। একপাশে কাত হয়ে ঘুমান।
এ সপ্তাহ ঘুমানোর সময় আপনার সুবিধা মতো ডান অথবা বাম দিকে কাত হয়ে ঘুমাবেন, কারণ চিত হয়ে ঘুমালে শিশুর ক্ষতি হতে পারে এবং মৃত সন্তানও প্রসব হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই ঘুমের সময় সাপোর্ট দেয় এমন আরামদায়ক কয়েকটা বালিশ নিয়ে ঘুমাতে পারেন। বিগত সপ্তাহগুলোর মতো এই সপ্তাহেও নিয়মিত আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া চালিয়ে যান এবং সুষম প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।